আসলে 12 বছর বয়সী জীবন নামের এক শিশুকে অপহরণের পর গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে রাব্বানী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এই তথ্য জানান। তিনি আরও জানান, গত 10 জুলাই বিকেলে জীবনকে অপহরণ করে রাব্বানী পরে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে। পরদিন শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে রাব্বানীকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাব্বানী স্বীকার করে মুক্তিপণ না পেয়ে সে শিশুটিকে গলা কেটে হত্যা করে। তার দেখানো মতে কাঠগড়ার একটি জঙ্গল থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, হত্যায় ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানানো হয়। 11 তারিখ রাত 11টার দিকে তার বাবা আমাদের কাছে অভিযোগ করেন বা লিখিতভাবে জানান যে তার ছেলে 10 তারিখ বিকাল 4টা হতে নিখোঁজ রয়েছে। এই ঘটনা জানার সাথে সাথেই যেটা আমাদের আইনগত যে ব্যবস্থা, আমরা ওই দিন রাতেই আমরা মামলা নিই। 11 তারিখ রাত 11টায় জানার পরে 12 তারিখ প্রথম দিকেই আমরা মামলা নিই। মামলা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমাদের এইখানে আমাদের আলফা 1 স্যার মানে পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের যারা এখানে সার্কেল রয়েছে এবং আমাদের অফিসার ইনচার্জ সহ একটা টিম তারপর থেকেই কাজ শুরু করে ছেলেটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং গতকাল রাতে আমরা অর্থাৎ 12 তারিখ রাতে 12 তারিখ প্রথম দিকে আমরা মামলা নিই এবং রাতেই 24 ঘন্টার পূর্বেই আমরা একজন আসামিকে বিভিন্ন জায়গায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা রাতে রব্বানী নামে একজন বলা যায় 19 বছর বয়সী একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি, আমরা এই ছুরিটি তার দেখানো মতে উদ্ধার করি। পরবর্তীতে সে তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে তাকে হত্যা করে লাশ একটা বাঁশঝাড়ের মধ্যে ফেলে এসেছে। এইটা জানার পর আমরা রাতেই ওইখানে যাই। আমাদের অফিসার ইনচার্জ, তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর অপারেশনস সবাই আমাদের ওইখানে যায়। যাওয়ার পর ওইখান থেকে আমাদের এই যে জীবন নামে যে ছেলেটি রয়েছে 12 বছর বয়সী, তার লাশ আমরা ওইখান থেকে উদ্ধার করি। আমাদের আসামি আমাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যে আমরা কোর্টে প্রেরণ করেছি। কোর্ট থেকে আমরা আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমরা কোর্টে আসামির রিমান্ড। শিশুকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। নজরবিডি, আশুলিয়া, ঢাকা। এটার মোটিভটা কি, আমরা এগুলো সব কিছুই জানতে পারবো।